ছেলেটার নাম কি বলেন তো, কিটা বললে কথা? কাবিটা প্রকল্পের টাকা তুলে কাজ না করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেনের বিরুদ্ধে। এখন চেয়ারম্যান কয় হাজার টাকা বাজেট, কয় লাখ টাকা বাজেট, এ তো আর আমরা জানি না। ওই জায়গায় মনে হয় ৫-৬ গাড়ি মাটি পড়েছে, আর দেখি পড়িনি যে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে দেশ এবং জাতি যাবে কোথায়? ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কালীপুতা ব্রিজ থেকে এদিকে গেড়ামারা পর্যন্ত যেই সড়ক, প্রায় ১.৫ কিলোমিটার সড়ক, এই সড়কটি বাজেট হয়েছিল কাবিটার টাকা, যেখানে বাজেট ছিল ৪,৮২,৭৮২ টাকা। আমরা যে তথ্য পেয়েছি যে এই ৪,৮২,৭৮২ টাকা যদিও বা এই মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান উত্তোলন করেছেন। উত্তোলন করার পরেও এই রাস্তায় কোনো কাজ হয়নি। দর্শক, এটি ছিল কাবিটার প্রথম পর্যায়ের প্রথম ধাপের কাজ, অর্থাৎ ২৫ এবং ২৬ অর্থ বছরের এই কাজটি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কোনো মাটি পড়েনি, এখানে কোনো মাটি দেয়নি, এখানে মাটি দেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় গর্তে পরিণত হয়েছে। যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী চেয়ারম্যান সেই টাকা উত্তোলন করেছে বটে, কিন্তু এই রাস্তায় কিঞ্চিত পরিমাণ কাজ হয়নি। এই খালে আগে মতো মাটি পড়িনি আর কি, এবছর দিয়েছে, গাড়ি যাতায়াতে খুব কষ্ট হয়। খরা শুনলে একটু সুবিধা যায়, শুকনে যাওয়া যায়, কিন্তু কাদা পানি মানে চাকাই ওঠে না। আমরা চাচ্ছি মাটিতে ভরাট করে দেওয়ার জন্য, অথচ আর একটু ভালো হয়, যদি একটু পাকা করে দেয় আর একটু ভালো হয়, সুবিধা হয় আর কি। এই রাস্তায় বাজেট ছিল এবং টাকা উত্তোলন করেছে, এ ব্যাপারে আপনি জানেন কি? না, এটুকু আমার তো জানা নেই, ভাঙি ছোট করে বলতে হবে। ওই জায়গায় মনে হয় ৫-৬ গাড়ি মাটি পড়েছে, আর দেখি পড়িনি যে এরকম সব গর্তে পানি বেঁধে আছে। চলাফেরা খুব সমস্যা এই রাস্তা দিয়ে। দিন পরে যে বর্ষাকালেতে এই সব জায়গায় আসাই যাবে না। বাড়ি গ্রাম বেড়াশুলা, কালীপুতা পাড়া, খালের গাড়ি। এই রাস্তাটা বলে হওয়ার কথা ছিল। এখন চেয়ারম্যান কয় হাজার টাকা বাজেট, কয় লাখ টাকা বাজেট, এ তো আর আমরা জানি না। রাস্তাটা আমাকে দরকার, এ হলো কথা। চেয়ারম্যানের নাম মোহাম্মদ আলতাফ হোসেন। রাস্তা চলাচলের অবস্থা তো খুব খারাপ নাকি? খুবই খারাপ। এ ধরনের কিছুদিন পরে বৃষ্টি আসবে, কাদা জন্য চলাচল করতে পারবে না। এখন তো একটু করা যাচ্ছে, আষাঢ় শ্রাবণ মাসে এই রাস্তায় চলাফেরা করা যায় না। সমানও করিনি, সেই মাটিটা আমি নিজেই করে রোজার মাসে রোজা থেকে এই মাটিগুলো সমান করে আমার লোকজন আসা যাওয়ার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। পাখি ভ্যান দেওয়া আছে, 2 দিন উল্টে গিয়েছে ধান বেঁধে। না, চেয়ারম্যানের ফোন তো আমরা যাইনি। টাকা পয়সা দিয়েছ নাকি? না, আমি টাকা পয়সা নিইনি, চাইও নি, নিও নি। দরকার নেই, আমারটুকু আমি করে দিলাম, আমার বাড়ির পাশে ফেলেছে তাই আমি সমান করলাম। আনুমানিক 8-9 গাড়ি ট্রাক্টর। এমনই এক অভিযোগ ঘিরে এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন দাবি করেন, নির্ধারিত কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এসে তা পরিদর্শন করেছেন। তবে বিস্তারিত জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, আপনাদের কে বলেছে, তার নাম কি? এরপরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তো অনেক আগে মাটি ফেলা হয় না, 3 ট্রাক্টর মাটি তো এমনি পরে ফেলেছে। প্রকল্প কাজ তো অনেক আগে হয়, 3 ট্রাক্টর মাটিতে সেদিনকে ফেলা। তিনও নিজে এসে কাজ দিয়ে গিয়েছিল। 24-25 মনে হয়। ছেলেটার নাম কি, ছেলেটার নাম কি বলেন তো, কিটা বললে কথা? অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সরকারি কাবিটার অর্থ ব্যয়ের ক্ষেত্রে এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও প্রশ্ন। উন্নয়ন প্রকল্পের টাকা যদি বাস্তবে কাজে না লাগে তাহলে তার দায় কে নেবে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকা জুড়ে। এখন দেখার বিষয়, তদন্ত প্রকৃত সত্য কি বেরিয়ে আসে এবং এ অভিযোগের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।